আচ্ছা, আমরা আজকে কন্ট্যাক্ট ফর্মটা দেখব। তো এখানে আমি যদি কন্ট্যাক্ট পেজ ওপেন করি সেক্ষেত্রে দেখেন কি কি আসছে। মেইনলি আসে হচ্ছে কন্ট্যাক্ট ইনফরমেশন, তারপরে হচ্ছে এখানে কন্ট্যাক্ট এইগুলা তারপরে শো ম্যাপে যদি ক্লিক করি সেক্ষেত্রে ম্যাপটা শো করছে, আবার হাইড ম্যাপে ক্লিক করলে ম্যাপটা হারিয়ে যাচ্ছে। তো আমরা এইভাবেই ফিচারটা এখানে দিব। তো কিন্তু এখানে কন্ট্যাক্ট ফর্ম যেটা আছে এইটা আমরা হুবহু এইভাবেই ডাইনামিক করব এবং সেন্ড মেসেজে ক্লিক করলে আমার কাছে ইমেল যাবে একটা, আর এখানে কনফার্মেশন শো করবে। তো লোকাল হোস্ট থেকে কখনো ইমেল যাবে না, লোকাল হোস্টে ইমেল সার্ভার কনফিগার করে নিতে হয়। ঠিক আছে, ইমেল সার্ভারের এটা সার্ভারে আপলোড করলে তখনই দেখা যাবে। তো আমি আপনাদের জাস্ট সিস্টেমটা বলে দিব, আপনারা সার্ভারে আপলোড করে চেক করে নেবেন যারা এই টেমপ্লেট সার্ভারে আপলোড করছেন। তো এইখানে আপনি যদি কন্ট্যাক্ট HTML দেখেন সেক্ষেত্রে এখানে কন্ট্যাক্ট পেজ যেখান থেকে শুরু হয়েছে সেটা হচ্ছে ঠিক এখান থেকে কন্ট্যাক্ট ম্যাপ থেকে শুরু করে এই পর্যন্ত তো আমাদের কন্ট্যাক্ট সেকশন, তাই না? তো আমরা একটা টেমপ্লেট নিয়ে নিব। আমরা আমাদের www casanova এখানে মনে করেন আমরা কন্ট্যাক্ট এইটাকে কি করব, আর এখানে আমাদের হবে হচ্ছে হেডার কোন অংশ পর্যন্ত, এই পর্যন্ত না, এখান থেকে এই পর্যন্ত না, আর এখানে আমরা কি করব, নাম দিব কন্ট্যাক্ট টেমপ্লেট, অ্যান্ড দেন আমরা ফুটার এখান থেকে শুরু করে PHP গেট ফুটার। আচ্ছা, তো এখানে আমরা এখন কন্ট্যাক্ট টেমপ্লেটটা সেট করি। পেজ অ্যাড নিউ কন্ট্যাক্ট টেমপ্লেট। এবার ভিউ পেজ, এখানে গেলে দেখা যাচ্ছে যে আমাদের কন্ট্যাক্ট ফর্ম যেভাবে আছে সেভাবেই ডাইনামিক হলো, কিন্তু ফর্মটা ডাইনামিক হয় নাই। আমরা যে কন্ট্যাক্ট ফর্মটা আছে সেই ফর্মটা ছাড়া আমাদের এখানে ডাইনামিক হয়েছে। তো এই যে ম্যাপটা আসছে কিভাবে? এই ম্যাপটা আসছে হচ্ছে ল্যাটিটিউড এবং লংিটিউড দিয়ে। এখানে দেখেন ল্যাটিটিউড লংিটিউড মানে হচ্ছে গুগল ম্যাপে দুইটা অক্ষ আছে, এটা হচ্ছে ল্যাট এবং লং বলে, LONGITUDE। তো আপনি যদি নির্দিষ্ট মনে করেন আমরা ঢাকা দিব, এখানে তো ঢাকা নাই, ম্যাপটা আছে কোথায় দেখেন, আমরা এখানে চাচ্ছি যে ঢাকা দিব। তো সেই জন্য আমরা কি করতে পারি, latlong.net এই যে ঠিকানা আছে এই ঠিকানা থেকে আপনি যে কোনো একটা লোকেশনের ল্যাটিটিউড এবং লংিটিউড পেতে পারেন। তো মনে করেন আমি চাচ্ছি ঢাকা দিয়ে ফাইন্ড করলে ঢাকা পেলাম। এবার ল্যাটিটিউড নিলাম, এখান থেকে ল্যাটিটিউড, আচ্ছা লংিটিউড এখানে দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে এখন যদি আপনি রিফ্রেশ করেন সেক্ষেত্রে এবার কিন্তু এবার দেখেন ম্যাপ কিন্তু ঢাকার ম্যাপ চলে আসছে। এই যে ক্লিয়ার যে ম্যাপটা কিভাবে কাজ করছে। আচ্ছা, তো তাহলে এখানে আমরা ম্যাপটা নিয়ে আসতে পারলাম। তো এই ম্যাপটা নিয়ে আসার সবচাইতে সর্বোৎকৃষ্ট উপায়টা কি হবে বলেন তো? না, শুধু লংিটিউড ল্যাটিটিউড ঠিক আছে, আমরা চাচ্ছি যে এটা আমরা ডাইনামিক করব, ইউজার যাতে চেঞ্জ করতে পারে যে কোনো সময়। শর্টকাট দিয়েও করতে পারি অথবা থিম অপশন দিতে পারি। থিম অপশনটা বেটার হবে, কারণ আমরা কন্ট্যাক্ট সেকশন নামে একটা আলাদা সেকশন নিব থিম অপশনে, সেইখান থেকে আমরা এখানে দেখো। তো থিম অপশন দেখানো হয়েছে আপনাদের?
মেটা বক্স দেখা থিম অপশন দেখানো হয়নি, আচ্ছা ঠিক আছে, ওকে, তার থিম অপশন দেখবো, সমস্যা নেই। আর এই যে কন্ট্যাক্ট ফর্মটা আছে এটা আমরা এখন ডাইনামিক করব, প্লাস এই যে সেকশনগুলো আছে এখানে, এখানে দেখেন এই সেকশনগুলো আমরা কন্ট্যাক্ট সেকশনের মধ্যেই নিয়ে নিব, থিম অপশন থেকে আসবে, ঠিক আছে। এখানে থিম অপশন থেকেই এই জিনিসগুলো আসবে। তো এখানে আমরা এই জিনিসগুলো থাকবে, বিজনেস আওয়ার তো এটা ডিফল্ট থাকবে, আর এই জিনিসগুলো মেইন অফিস দিলে আসবে, না দিলে আসবে না। আবার সেকেন্ডারি অফিস দিলে আসবে, না দিলে আসবে না। তো মেইন অফিসটা আসবেই, কারণ অফিস তো তার থাকবেই, তাই না, এইটা আমাদের থাকবেই। আর এই অফিসটা দিলে আসবে, না দিলে আসবে না, এরকম আমরা করব। আর এটা আমরা এখন ডাইনামিক করব। তো দুইটা প্লাগইন দিয়ে ডাইনামিক করা যায়, সেটা হচ্ছে একটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 আর একটা হচ্ছে গ্র্যাভিটি ফর্ম। তো গ্র্যাভিটি ফর্ম কঠিন এবং এটা প্রিমিয়াম, এটাও দেখাবো আপনাদের। তো গ্র্যাভিটি ফর্ম তো এখন আমার কাছে নেই, কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে আমরা দেখব, তারপরে গ্র্যাভিটি ফর্মও দেখব। গ্র্যাভিটি ফর্ম দিয়েও এটাকে ডাইনামিক করা যায়। তো তাহলে কন্ট্যাক্ট ফর্ম 7 ডাউনলোড দিই। কন্ট্যাক্ট ফর্ম 7 ওয়ার্ডপ্রেস প্লাগইন লিখে গুগলে সার্চ করবেন, সার্চ করলে যেই প্লাগইনটা পাবেন কন্ট্যাক্ট ফর্মের জন্য খুব দারুণ একটা প্লাগইন, যে প্লাগইনের মধ্যে সবই আছে এখানে। তো আমরা ডাউনলোড দিলাম, মাত্র 593 কিলোবাইটের একটা প্লাগইন, ডাব্লিউপি কন্টেন্ট প্লাগইনস। এখানে গেলাম, যাওয়ার পরে যেই জিপটা ডাউনলোড করলাম সেটা ওপেন করে, যাক এগুলো তো আর বলা লাগবে না, ড্যাশবোর্ড প্লাগইনস, তারপরে আমরা ইনস্টল করব। কন্ট্যাক্ট ফর্ম 7 ইনস্টল করলে একটা মেনু পাবেন, মেনুটার নাম হচ্ছে কন্ট্যাক্ট। এখান থেকে আমরা কন্ট্যাক্ট ফর্ম একটা ডিফল্টভাবে তৈরি করা থাকে, আপনি ইচ্ছা মতো কন্ট্যাক্ট ফর্ম এখানে তৈরি করতে পারেন। তো আমি যে কোনো একটাকে এডিট করি। এখানে আমাদের যেই এলিমেন্টটুকু আছে সেই এলিমেন্টটুকু আমরা নিব, একদম এখানে ভিড়ায় নিলাম, কাট করে নিলাম বা কপি করে নিলাম, সেটা আপনার ইচ্ছা, কারণ আমরা এটাকে তো অবশ্যই রিপ্লেস করব। এখানে আমরা এটা দিয়ে দিলাম। তো এখানে আমাদের কি কি আছে দেখেন, যে লেভেল ফর এগুলো জাস্ট ঠিকই থাকবে, আমরা ইনপুট টাইপগুলো কন্ট্যাক্ট ফর্ম দিয়ে নিয়ে আসব। তো এখানে আমি যাই, যে টেক্সট ফিল্ডে যাওয়ার পরে এখানে আমাদের নেম আমরা দিলাম, নেম। এখানে আইডি দিতে হবে আমাদের, এটার ইনপুটের কোনো আইডি আছে, নেম, আইডি নেম। ক্লাস আছে, ক্লাস নাই। সাইজ হবে 100। আর নেম আমাদের দেওয়া লাগবে না, নেম তো আমরা এটাই, এখানে এইটা হওয়ার পরে আমরা এইটা নিয়ে নিব, যে শর্টকাটটা পাবো সেটা এখানে দিয়ে দিব। ঠিক একইভাবে আমরা জেনারেট করব ইমেইল, নাম দিব ইমেইল। তারপরে এবার হচ্ছে আচ্ছা রিকোয়ার্ড তো হবেই, এই যে এখানে রিকোয়ার্ড, এটা এর আগেটাও রিকোয়ার্ড ছিল আর কি, স্টার দিয়ে দিলেই হবে এখানে। আচ্ছা আইডি হচ্ছে ইমেইল, সাইজ 100, এরপরে যে শর্টকাটটা হলো সেটা এখানে দিয়ে দিব। এরপরে হচ্ছে ইউআরএল, আইডি ইউআরএল নাম, সাইজ 100, এটা রিকোয়ার্ড হবে না, ইউআরএল দিলাম। সাবজেক্ট টেক্সট ফিল্ড হবে, আইডি হবে সাবজেক্ট, সাইজ হবে 100, নেম হবে সাবজেক্ট, এটা রিকোয়ার্ড না। এবার দিলাম হচ্ছে সাবজেক্ট। তারপরে আছে হচ্ছে টেক্সট এরিয়া, তো এখানে যাওয়ার পরে টেক্সট এরিয়া, আইডি হচ্ছে এমএসজি, কলস হচ্ছে 100, রোজ 11, নেম মেসেজ, এবং এটা রিকোয়ার্ড। তারপরে এবার আমরা এটা নিয়ে নিব।
এরপরে হচ্ছে ইনপুট টাইপ, ক্লাস হবে হচ্ছে সাবমিট বাটন, ক্লাস হবে হচ্ছে এটা টাইপ সাবমিট, তো ঠিক আছে। নেম হবে, এখানে নেম দেওয়া লাগবে না, ভ্যালু দেওয়া লাগবে, লেভেল। তো এই যে আমরা ডাইনামিক করলাম, এটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 ডাইনামিক করা হলো। কন্ট্যাক্ট ফর্ম 7 এর একটা টিউটোরিয়াল আছে, ওইটা একটু দেখে নেবেন। এরপরে সেভ করবেন। সেভ করার পরে আমরা একটা কোড পাবো, এই যে সেই কোডটা। এই কোডটা আমরা এখানে কি করব, শর্টকাটটা দিয়ে দেব। PHP ইকো ডো শর্টকাট, যে কোনো শর্টকাটকে যদি আপনি PHP দিয়ে নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনাকে ইকো ডু শর্টকাট মেথডটা ব্যবহার করতে হবে। এটা ব্যবহার করলে যে কোনো শর্টকাট আপনি থিমে রেজিস্টার করলেন সেই শর্টকাটগুলো আপনি নিয়ে আসতে পারবেন। আচ্ছা, এবার দেখেন এখানে আমরা কিন্তু এখন এই কন্ট্যাক্ট ফর্ম ডাইনামিক, অর্থাৎ আমি যদি সেন্ড মেসেজ যাই কন্ট্যাক্ট ফর্মের এই যে ভ্যালিডেশন এরর ওকার্ড, এই যে আমার যে রিকোয়ার্ড ফিল্ডগুলো এখানে দিতে হবে সেইগুলা কিন্তু এখানে চলে আসছে। অর্থাৎ এই কন্ট্যাক্ট ফর্মটা টোটালি আমার ডাইনামিক। মনে করেন এই কন্ট্যাক্ট ফর্ম সাবমিট করার পরে ইউজারকে আমি চাচ্ছি একটা পেজে রিডাইরেক্ট করতে, একটা পেজে থ্যাংক ইউ পেজে যাবে, যে থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট উইথ আস। তো সেই জন্য আপনি গুগলে সার্চ করেন সার্চ কিওয়ার্ডটা ঠিক থাকলে রেজাল্টটা একদম প্রথমেই আসবে। এখন যদি সার্চ করেন আই হ্যাভ এ কম্পিউটার, আই এম লার্নিং HTML5, দেন ওয়ার্ডপ্রেস, অ্যান্ড আফটার ইনস্টলিং ওয়ার্ডপ্রেস আই উইল ডাইনামিক মাই কন্ট্যাক্ট ফ্রম 7 অ্যান্ড আফটার ক্লিকিং সাবমিট আই ওয়ান্ট টু টার্ন ইট অ্যানাদার URL, এটা লিখে যদি সার্চ করেন তাহলে কি গুগল বুঝবে? বুঝবে না। সঠিক কিওয়ার্ড দিতে হবে, আপনি কি চাচ্ছি সেটা দিয়ে দেবেন এইখানে। তো এইখানে রিডাইরেক্ট আফটার সাবমিশন, এই যে আমার ভুল হয়েছে আর কি, রিডাইরেক্ট আফটার সাবমিশন, আফটার সাবমিট কন্ট্যাক্ট ফ্রম 7 রিডাইরেক্ট। আচ্ছা যাই হোক, আমার কোয়েরি ভুল হয়েছে, তাও গুগল এটা ঠিক করছে, রিডাইরেক্ট টু অ্যানাদার URL আফটার সাবমিশন, এটা হচ্ছে সঠিক কিওয়ার্ড। তো অর্থাৎ আমরা চাচ্ছি যে সাবমিট করার পরে অন্য একটা URL এ যাবে, এই জন্য কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইনটা ইউজ করছি। যদি না পান সাথে একটু ওয়ার্ডপ্রেস ধরাই দিবেন অথবা ওয়ার্ডপ্রেস প্লাগইন ধরাই দিবেন, এটা আপনি যেটা ইউজ করবেন সেটাই। তো এখানে বলা হচ্ছে যে অ্যাডিশনাল সেটিংয়ে গিয়ে অনসেন্ট ওকে লোকেশন যদি এটা দেই সেক্ষেত্রে এই URL এ সাবমিটের পরে চলে যাবে। তো এটা আমরা প্র্যাকটিস করতে পারবো না। এইখানে মনে করেন আপনি থ্যাংক ইউ পেজে আছেন, থ্যাংক ইউ পেজের লিঙ্কটা এখানে দিয়ে দিবেন, যে এইখানে থ্যাংক ইউ, তাহলে থ্যাংক ইউ পেজে চলে যাবে যখন সাবমিট হবে। তো ইউজারকে তো ধরে রাখতে হবে সাবমিট করার সময়, কারণ রিডাইরেক্ট হতে তো একটু সময় লাগবে। তো এখানে দেখেন মেসেজগুলো কি আসছে, ভ্যালিডেশন এরর ওকার্ড। যদি বাংলায় করেন কোনো ওয়েবসাইট, এই মেসেজটা চেঞ্জ করবেন কি করে, এই যে এখানে দেওয়া আছে যে মেসেজগুলো কি কি হবে, যে ইয়োর মেসেজ ওয়াজ সেন্ড সাকসেসফুলি। তো এখানে আমরা যদি দেই যে প্লিজ ওয়েট, উই আর রিসিভিং ইয়োর রেসপন্স, অর্থাৎ এখানে দেখাবে যে উই আর রিসিভিং ইয়োর রেসপন্স, রিসিভ হচ্ছে কিন্তু পেজ লোড হচ্ছে, কিন্তু ইউজার কিন্তু চলে যাবে না এটা ছেড়ে। কিন্তু যদি এখানে দেখা যায় ইয়োর মেসেজ হ্যাজ বিন সেন্ড সাকসেসফুলি থ্যাঙ্কস, তাহলে কি ইউজার আর ওয়েট করবে? ওয়েট করবে না। তো এটা যখন টেস্ট করবেন তখন বুঝতে পারবেন। এই যে এখানে আপনি মেসেজগুলো চেঞ্জ করতে পারেন, যে আপনার যদি কোনো অন্য ভাষায় লাগে সেক্ষেত্রে এইখানে আপনি দিয়ে দিতে পারেন। তো এইখানে হচ্ছে ফিল্ডগুলো দেবেন। এইভাবেই যে কোনো কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে যে কোনো কন্ট্যাক্ট ফর্মকে আপনি ডাইনামিক করতে পারেন, নতুন কন্ট্যাক্ট ফর্ম তৈরি করতে পারেন, বিভিন্ন রেজিস্ট্রেশন ফর্ম তৈরি করতে পারেন, তারপরে আপনার যে কোনো ডাটা এখানে নিতে পারেন। কন্ট্যাক্ট ফর্ম 7 দিয়ে কোনো এখন পর্যন্ত ডাইনামিক করছেন কেউ? হ্যাঁ, এটা করতে যাই কোনো সমস্যা হয়েছে, সমাধান করলেন কিভাবে, এরকম স্টোরি কারোর আছে? হ্যাঁ, সার্ভারে করতে হবে, তাহলে আপনি ওই যে ওইগুলো টেস্ট করতে পারবেন, ইমেলগুলো কিভাবে আসছে। থিম ডেভেলপ করতে না, ডাটাবেসে তো আপনার হাত দেওয়া লাগবে না, আপনি ওয়ার্ডপ্রেসে, মানে ওয়ার্ডপ্রেস হলে এমনি পারবেন, আর ওয়ার্ডপ্রেস ছাড়া বলছেন তো না, অবশ্যই আপনাকে প্লাগইন ব্যবহার করার অ্যাক্সেস দিতে হবে, নাহলে তো আপনি পারবেন না।
প্লাগইন ব্যবহার করে অ্যাক্সেস থাকলে আপনি এভাবে করতে পারবেন। আর এগুলো ডাটাবেজে সেভ করার জন্য আরেকটা প্লাগইন আছে, সেটা এটার সাথে ইনস্টল করলে যে রেসপন্সগুলো হচ্ছে সেগুলো ডাটাবেজে সেভ থাকবে। তো এইটা হচ্ছে কন্ট্যাক্ট ফর্ম 7 সার্ভার থেকে সেন্ড না হলে বুঝতে হবে সেই সার্ভারে প্রবলেম আছে, ঠিক আছে? এরকম হ্যাঁ, এখানে ক্যাপচা সেট করতে হলে এই যে এখানে যান, কলাম 1, এইখানে আমি দিলাম মনে করেন এন্টার ক্যাপচা, অথবা প্রুভ ইউ আর হিউম্যান। এখানে আমি ক্যাপচা সেট করতে পারি, সেটা হচ্ছে এইখানে কুইজ আছে আর ক্যাপচা আছে, কুইজ সেট করি। এখানে আপনি চাইলে যে কোনো কুইজই সেট করতে পারেন। এখানে কুইজ দিতে হবে যে এইভাবে, এখান থেকে 1 + 1 2 হয় আমরা জানি। এখানে যোগ চিহ্ন, যোগগুলো দিয়ে দিতে হবে যে 6 1 + 6 হয় 7, 3 + 1 হয় 4। এবার যেই কুইজের যেটা আসছে সেটা আমরা ওই টেক্সটের কাছে দিয়ে দিব। হ্যাঁ, ওইটা হচ্ছে এই যে এখানে ক্যাপচা, একই ক্যাপচা। হ্যাঁ, এটা ইনস্টল করতে হবে, রিক্যাপচা নামক প্লাগইন। এই যে প্রুভ ইউ হিউম্যান, এই যে 1 + 6 যদি আমি এখানে 6 দেই তাহলে বলবে যে আমার এই অ্যান্সার ইজ ইনকারেক্ট। আর 1 + 1 এই যে আমি যেটা অনেকগুলো দিচ্ছি আর কি, ঠিক আছে? মানে এখানে আমি দিয়ে দিছি, যেমন এখন এটাতে আর এরর আসলো না। হ্যাঁ হ্যাঁ, এই যে আমি যে কয়টা দিব সেই কয়টা র্যান্ডমলি ওইখানে আসবে, ঠিক আছে? যতটা দিবেন ততটা এখানে আসবে, এরকম। আর এখানে ওই ক্যাপচা ব্যবহার করতে হলে এখানে একটা প্লাগইন ব্যবহার করতে হবে। আমরা কথা কম বলি, ক্লাস থেকে কিন্তু বাইরে বের করে দিব কথা বললে ক্লাসের মধ্যে। আচ্ছা, আমরা যদি ক্যাপচা ব্যবহার করতে চাই তাহলে রিয়েলি সিম্পল ক্যাপচা নামে একটা প্লাগইন আছে। এই কন্ট্যাক্ট ফর্ম 7 এর জন্যই কিন্তু এটা, ঠিক আছে? কন্ট্যাক্ট ফর্ম 7 ছাড়া অন্য প্লাগইনে কাজ হবে না এটা। এই যে এখানে বলা আছে ইট ইজ অরিজিনালি ক্রিয়েটেড ফর মাই কন্ট্যাক্ট ফর্ম 7 প্লাগইন। ওই একই ডেভেলপার তৈরি করছে, জাস্ট ওই আপনি যদি ক্যাপচা সুবিধাটা পেতে চান তো এটাও একটা প্লাগইন হিসেবে ইনস্টল করতে হবে, এবং এটা ব্যবহার করার পদ্ধতিটা আমি দেখাই দিই। হ্যাঁ, রিক্যাপচা ইউজ করা যায়। রিক্যাপচাটা একটু কঠিন আর কি। ওই রিক্যাপচা থাকলে সেসব সাইটে খুব কমই ইউজার রেজিস্ট্রেশন করে বা কন্ট্যাক্ট ফর্মে পাঠায়, ইউজারকে পেইন দেওয়া হয়ে যায় বেশি। যেমন এই যে ম্যাথটা যে কেউ করছে, কিন্তু ওই ছবি দেখে লেখা, সেটা যদি আবার ঠিক না হয় আবার মেসেজটা যাবে না, এরকম একটা মানে ইয়ে থাকে। ওইটা দিতে হয় হচ্ছে যেখানে রেজিস্ট্রেশন করতেই হবে এরকম জায়গাতে, সেই সব জায়গায় দিতে হয়। কিন্তু ইউজারকে আমরা কখনোই অনুৎসাহিত করব না একটা কন্ট্যাক্ট মেসেজ পাঠাক। আমরা চাই যে ইউজার আমাদের কন্ট্যাক্ট ইনফরমেশন পাঠাক, সেই জন্য ইউজারকে অনুৎসাহিত করা যাবে না। জায়গা আছে বিভিন্ন, কিছু কিছু জায়গাতে তো আবার দেখা যাচ্ছে ফাইল ডাউনলোড করতে হলে সার্ভে করো তারপর ডাউনলোড দাও, এরকম জায়গা আছে। ওই প্লাগইনটা জাস্ট ইনস্টল করতে হবে। এবার আপনি এখানে গিয়ে ক্যাপচাটা এখানে ব্যবহার করতে পারেন। যেমন এখানে আমি যাই ক্যাপচা, এবার আমি এখানে দিব মিডিয়াম সাইজের চাচ্ছি। এখানে আপনি ইচ্ছা মতো ডিজাইন করে নিতে পারেন। ক্যাপচা ইমেজ আসবে, সেই ইমেজটা মনে করেন এখানে আসলো, আর একটা বিআর দেই, আর ক্যাপচা ইনপুট ফিল্ড আসবে এখানে দুইটা এইখানে। অর্থাৎ এটা হচ্ছে প্রুভ ইউ হিউম্যান, এটা তো থাকবেই, তারপরে থাকবে হচ্ছে একটা ছবি, এটা কিন্তু ব্লক করা যাবে না, ছবি, এটা একটা পিকচার। এইটা এবার আমি এখানে যদি দেই তাহলে এখানে আসবে, আর না দিলে এখানে কিন্তু একটা ইঞ্জিনের মাধ্যমে ধরে দেবে যে এটা আমরা ভুল টাইপ করছি। ক্লিয়ার কিভাবে ক্যাপচা ব্যবহার করতে হয়? ওইটা এই না, এটা না, প্লাগইন আছে এই জন্য, ওইটা আলাদা প্লাগইন আছে লগ ইন করার জন্য, রেজিস্ট্রেশন করার জন্য। হ্যাঁ, এটাও একটা কুইজ আর কি, কুইজ প্লাগইন, ঠিক আছে? লগ ইন কুইজ প্লাগইন এরকম আছে আর কি। এরকম প্লাগইনগুলো ইউজ করবেন তাহলে হবে। ওখানে নড়ে যাচ্ছে নাকি? একটু নড়ে, ঠিক আছে, থাক থাক থাক। হ্যাঁ হ্যাঁ
কোথায়? এই টেক্সটের মতো যে বা যেটা বললেন এটা আগে যে প্লাগইনটা ইনস্টল করা ওই যে যোগ বিয়োগ ওইটা ওইটা বাংলাতে বোধহয় না, মনে হয় না, কারণ ওইটা কুইজ হচ্ছে শুধুমাত্র যোগ বিয়োগ টার্ম ব্যবহার করা হয়েছে, ওটা অ্যান্সার কোশ্চেন অ্যান্সার না, ঠিক আছে? কুইজ মানে ওইটা জাস্ট ইয়া। এটা যে কন্টাক্ট ফর্মটা আমরা ইউজ করলাম এটা ম্যানুয়ালি ইউজ করা হবে না, আমরা তো প্লাগইনে যে অ্যাক্টিভ করে দিলাম, এটা ম্যানুয়ালি যে অপশনটির মধ্যে যে কোড দিয়ে করে এটা ব্যবহার করা না 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 না, ওইভাবে করতে হলে এটার মধ্যে আলাদা যে কোয়েরি জাভাস্ক্রিপ্ট যেটা আছে সেটা ইমপ্লিমেন্ট করতে হবে, সেটা কষ্টসাধ্য আর কি। এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, এবং এইটা এইভাবে করলে সুবিধা আছে। এই ডাটাগুলো ডাটাবেজে সেভ রাখা যাবে, সিএসভি এক্সপোর্ট করা যাবে, এরকম আর কি, ঠিক আছে? আমি কন্ট্যাক্ট ফর্ম ইনফরমেশন নিলাম, সেটা যদি আমি দেখতে চাই খুলনা থেকে কতজন আমাকে কন্ট্যাক্ট করছে, সেটা আমি এক্সেলে দেখতে চাই, কিন্তু সেটা যদি ডাটাবেজ আমি নিজে করি সেক্ষেত্রে প্রবলেম। কিন্তু এই প্লাগইনগুলো ব্যবহার করলে এখান থেকে খুব ইজিলি এটা করা যায়। আবার অনেকগুলো ফিচার চলে আসছে, যে রিডাইরেক্ট করা, তারপরে তাকে আবার ইনফরমেশন দেওয়া। ওই টিউটোরিয়ালটা দেখবেন, আরও ইনফরমেশন পেয়ে যাবেন। এখানে ইউজ মেইল টু মানে কন্ট্যাক্ট ইনফরমেশন পাঠানোর পরে ইউজার যদি মেইল চাই সেটাও এখানে দেওয়া যাবে, অর্থাৎ সে পাঠাবে, একটা জাস্ট কনফার্মেশন পাবে যে সে যেমন সে হচ্ছে এখানে কি করছে, তার নাম টাইপ করছে না, তো আমরা যদি দেই যে সে একটা নাম টাইপ করলো সাইটে যে রাসেল আহমেদ, তো আমি যদি তাদের মেইলের সাথে সাথে পাঠাই যে হ্যালো রাসেল আহমেদ, থ্যাঙ্কস ফর কন্ট্যাক্ট উইথ আস, তাহলে ওরা কি বুঝবে যে আমি যেটা টাইপ করলাম সেটাই মেইলে চলে আসলো, তার মানে একটা ডায়নামিক বা একটা এরকমই চাই ক্লায়েন্টগুলো। তো এইভাবে করতে পারেন। ক্লায়েন্ট কন্ট্যাক্ট ইনফরমেশন সেট করতে বললো, একটা সাইটে কন্ট্যাক্ট ফর্ম দিতে বললো, আপনি এতগুলো ফিচার দিয়ে দিলেন, থ্যাংক ইউ পেজ, ইউজার মেইল, ক্লায়েন্ট টেস্ট করতে যাই কিন্তু ইমপ্রেসড হবে যে আমি শুধু কন্ট্যাক্ট ফর্ম দিতে বলছি, সে কিন্তু করছে হচ্ছে অনেকগুলো, এরকম আর কি। আচ্ছা, এটা একটা বিষয়। তাহলে আমরা কন্ট্যাক্ট ফর্ম কি করে ডায়নামিক করা যায় সেটা দেখলাম না। ওইটা রিক্যাপচা ইউজ করতে হবে, তাহলে সাউন্ড সহ ওইটা হয়ে যাবে, তো আলাদাভাবে হবে না। আচ্ছা, ট্যাব আর মিক্স ইট আপ এটা কি হয়েছে? আচ্ছা, এটা কিন্তু কেউ কেউ করে ফেলেছে, ঠিক আছে? এটা আপনারা ওনাদের দেখে হেল্প নিয়ে এটা করে ফেলেন। এটা আবার নড়ে গেছে। হ্যাঁ হয়েছে, রাখো। এই যে আবার নড়ে যাচ্ছে কেন এটা? হ্যাঁ থাক। এটা যার যার হয়নি, এটা ওই যাদের হয়েছে তাদের কাছ থেকে একটু হেল্প নেন, মানে তাদের কাছ থেকে একটু হেল্প নিয়ে এটা করে নেন, ঠিক আছে? হয়ে যাবে, একটু চেষ্টা করেন, হয়ে যাবে। আমি যদি দেখাই দিই হয়ে যাবে এমনিতে, কিন্তু আপনি চেষ্টা করে করলে অন্যগুলোও আপনারা পারবেন, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? আর এটা হয় নাই বলে অন্য কাজ শিখবেন তা না, এটা করেন, এটা একদম মানে। তারপরে কি করব, যাদের একবারই হয়নি তাদের গ্রুপ করে আমি আলাদা করে দেখাই দিব, ঠিক আছে? আচ্ছা, এটা নড়ে যাচ্ছে কেন? আচ্ছা, সকালবেলা মেসোনারিটা দেখানো হয়েছে, আপনাদের কি এখনো দেখানোর দরকার আছে? আচ্ছা দেখাই, কারণ এটা হচ্ছে ওয়ার্ডপ্রেসের ব্যাপার। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, অল্প সময় লাগবে, মানে ব্লগ পেজ ডাইনামিক করা নাই তো এই জন্য আর কি। ও এখানে তো কলাম অনুযায়ী ব্লগ পেজ কোথায় আছে? আচ্ছা, এখানে মেসোনারি অবশ্য করাই আছে, এই হচ্ছে সমস্যা। হ্যাঁ, আমাদের ওয়ার্ডপ্রেসেরটা দিয়ে করতে হবে। আচ্ছা, একটা কাজ করেন, আমি আমার থিমটা দিয়ে দিব। এখন যদি আমি ডায়নামিক করতে চাই আমাকে কমপক্ষে 7 থেকে 8টা পোস্ট করা লাগবে। তো একজন কি কাজ করবেন, এই থিমটা আমি দিয়ে দিব, এই কন্ট্যাক্ট পেজটা এই গ্রিড ফরম্যাটে ইন্ডেক্স পিএইচপি দিয়ে ডায়নামিক করবেন। কে ওয়ার্ডপ্রেস থিম ডেভেলপমেন্ট কে ভালো পারে? হ্যাঁ, আমাদের এই টেমপ্লেটে তো আমরা এখনো ব্লগে হাত দেই নাই, তাই না? আচ্ছা, আমি করেই ফেলি তাহলে সবচাইতে ভালো হয়। মানে আমি চাচ্ছিলাম যে অন্য দিকে যাইতে। আচ্ছা, তো আমাদের ইন্ডেক্স পিএইচপি আর থাকবে না, টেমপ্লেট ওয়েলকাম। ওয়েলকাম টেমপ্লেট। আর আমরা হচ্ছে ব্লগ গ্রিড, এটা হচ্ছে কি করব,
ইন্ডেক্স পিএইচপি। তারপরে আমরা এখানে গেট হেডার and then গেট ফুটার। আচ্ছা, এখানে ইমেজ আছে কিছু, অ্যাসেটস ইমেজেস এর পরিবর্তে পিএইচপি। হ্যাঁ, তা ঠিক। এটা রিপ্লেস করলাম। তারপরে সার্চেরও একটা কাজ আছে এখানে। আচ্ছা, আমরা ইন্ডেক্সে যাই, হোম পেজে যাই, দেখি যে ব্লগ গিট ফরম্যাটে আসছে কিনা। না না না, পেজ অ্যাড নিউ হোম। আচ্ছা, এখানে আসে নাই কোনো একটা কারণে। ও আচ্ছা, থিমটা চেঞ্জ হয়ে গেছে কিনা। ইন্ডেক্স পিএইচপি কোথায় করলাম সেটা? ভুল জায়গায় করছি বোধহয়। হ্যাঁ, ভুলে গেছি আর কি। আচ্ছা, এখানে আসলো, সেটা হচ্ছে ডাইনামিক করেই ফেলি, কারণ এখানে আরো কাজ আছে। ইন্ডেক্স পিএইচপি এখানে ব্লগ পোস্ট ঠিক আছে, আর এটা হচ্ছে আমাদের থিম অপশন থেকে আনতে হবে যে ব্লগ সাবটাইটেল কি হবে। এখানে হোম এর লিংক হবে পিএইচপি ইকো এটা কেন জানেন এটা লিখলাম? ব্লগ ইনফো হোম কিন্তু ওয়ার্ডপ্রেস 3.9 এ ডেপ্রিকেটেড হয়ে গেছে। এইটা হচ্ছে, আচ্ছা এটা বুঝবো কি করে সেটা একটু দেখে আসি, আপনাদের এরর রিপোর্টিংটা একটু শিখাই দিয়ে আসি। এই তো আমরা লিখি, তাই না? তো আমরা ওয়ার্ডপ্রেসের ডিবাগিংটা অন করে নিই, তাহলে আমরা দেখতে পারবো যে আমাদের থিমে কি কি এরর আছে, পিএইচপি এরর আছে। ডিবাগ নামে একটা অপশন আছে ওয়ার্ডপ্রেসে, ফলস করা থাকে wp config php ফাইলে। এইটা হচ্ছে ট্রু করে নিতে হবে। নেওয়ার পরে এবার আপনি ড্যাশবোর্ডে গেলে কিছু এরর যদি দেখতে পান, তাহলে বুঝবেন যে আপনার থিমে সমস্যা আছে। যেমন এখানে আছে হচ্ছে কোথায় একটা ডেপ্রিকেটেড ফাংশন ব্যবহার করছি, wp includes hascap। হয়তো যাই হোক, মানে এই যে এরর রিপোর্টিং, এই এরর রিপোর্টিং গুলো এইভাবে আপনার দেখতে হয় যে কি কি আমাদের এখানে প্রবলেম আছে। আচ্ছা, এই প্রবলেমটা আমি বুঝলাম না, এখানে হয়তো কোনো একটা আমরা একটা প্রবলেম হয়েছে আর কি। তো আমাদের থিমে এখন পর্যন্ত কোনো এরর আসে নাই আর কি। ঠিক আছে, যে এরর রিপোর্টিং গুলো কিন্তু ডিফল্টভাবে টার্নেড অফ থাকে। তো এইভাবে আমরা এই মানে দেখতে পারি। এটা জাস্ট আপনাদের দেখাই দিলাম। আর ব্লগ ইনফো হোম আপনি একটা কাজ করবেন যে এই জন্যই মানে যুগের সাথে তাল মিলাইতে হলে নিজেকে আপডেটেড রাখতে হবে। এই তো এই টিউটোরিয়ালটা পড়বেন আপনারা। 3.9 এ কি কি চেঞ্জ হইল এবং আমাদের কি কি দিতে হবে, এখানে কি কি মানে এটা হচ্ছে ভিজুয়াল চেঞ্জ। কোডিং চেঞ্জের জন্য আরেকটা পোস্ট থাকার কথা। আচ্ছা, এখানে ওইটা না, এখানে অনলি ভিজুয়াল গুলো দেখানো আছে যে কি কি চেঞ্জ হচ্ছে। এটা লাইভ এডিট করার
একটা ফিচার ওরা দিয়েছে, অর্থাৎ এই যে এখানে যদি যাই অ্যাপিয়ারেন্স কাস্টমাইজ নামে একটা মেনু আছে, এখান থেকে দেওয়া যায়। এই তো এখানে আসছে যে গেট ব্লগ ইনফো ওয়াজ সাইটে ইরর দেখাই দিছে। হ্যাঁ এই যে দেখেন যে আমরা লোগোতে কল করছি কি ব্লগ ইনফো হোম, এই ব্লগ ইনফো হোম ব্যবহার করা যাবে না, এটা ডেপ্রিকেটেড। ঠিক আছে, এই যে তারপরে হচ্ছে আরো ইরর আছে, অর্থাৎ মোটামুটি আমরা মানে এই ইরর রিপোর্টিং অন করলে বুঝতে পারবো যে আমাদের কি কি সমস্যা আছে সেইগুলো। আচ্ছা আমি ঠিক করি এটা, ডাব্লিউপি কন্টেন্ট থিমস হেডার। আপনাদের যদিও এটা দেখানো এখন আমার উচিত হইল না, কারণ অনেকে ভয় পাবেন। না না না, এই যে চলে গেছে, অর্থাৎ ওই ডেপ্রিকেটেড হয়ে গেছে, অর্থাৎ ওটা ব্যাকডেটেড হয়ে গেছে। আপডেট হয় না কোনো জিনিস, যেমন আগে হচ্ছে দেখা যাচ্ছে যে একরকম ফ্যাশন ছিল, এখন আরেক রকম ফ্যাশন। এই জন্য কোডগুলোও কিন্তু আস্তে আস্তে আপডেট হচ্ছে, তো আপনাদের কিন্তু আপডেটেড থাকতে হবে। তো আমাদের যে এররটা ছিল, এই এররটা এইটা হচ্ছে প্রবলেম ছিল, তো সেটা ফিক্স করলাম, অর্থাৎ এই ফাংশনটা ডেপ্রিকেটেড হয়ে গেছে। জাস্ট এইটুকুই জেনে রাখেন। এগুলা লিস্ট তৈরি করতে হবে। আসলে কে করবে? বেড়ালের গলায় ঘন্টা বাঁধার কেউ নাই, শুধু আছে হচ্ছে খোঁচানোর জন্য আর কি। সমালোচনার লোক অনেক পাওয়া যাবে, কিন্তু এই যে রিসোর্স গুলো দাও এরকম লোক পাওয়া যাবে না। আচ্ছা যাই হোক, আমরা বোধহয় অন্য প্রসঙ্গে চলে যাচ্ছি, সরি। তো আমরা ইন্ডেক্স পিএইচপি কি করলাম, এখানে ব্লগ ইনফো এটা ব্যবহার না করে ইকো সাইট ইউআরএল, অর্থাৎ আমরা ইকো সাইট ইউআরএল করে আমরা এটা দিলাম। হ্যাঁ, ওই থিমে ডেপ্রিকেটেড হয়ে আছে, ওইগুলো আবার আপনার ওই থিমের অথরকে মেইল দেওয়া হয়েছে, যে যেমন আমি ওয়ার্ডপ্রেসে প্লাগইন আছে, আমাকে মানে মেইল দিয়েছে যে এই ফাংশনগুলো ওয়ার্ডপ্রেসে চলছে না, তুমি এগুলো ঠিক করে আবার লিখে দাও। যেমন দেখেন প্রত্যেকটা প্লাগইনে ওয়ার্ডপ্রেসের নিচে দেওয়া থাকে যে কম্পিটিবিলিটি, এইটা এখন চলছে, তো এটা 3.9 প্লাগইন এই ভার্সন চলছে, আমি এখানে ইয়েস ভোট দিয়ে দিব। তো যদি অনেক না ভোট হয়ে যায়, প্লাগইনটা কিন্তু ওইখানে থাকে যে নো সাপোর্ট, তখন ইউজার কিন্তু আর ডাউনলোড করবে না। ঠিক আছে, কোনো থিম ডাউনলোড করার আগে আপনাদের যেটা করে নিতে হবে সেটা হচ্ছে দেখে নিতে হবে যে এটা লেটেস্ট ভার্সনে সাপোর্ট করছে কিনা। তো এরকম যদি করা থাকে তারা আপডেট করছে এই জিনিসটা। আর থিম ফরেস্টে তো এই একটা ইরর মেসেজ আসলেও নেয় না, আবার ইরর মেসেজগুলো আবার ওরা অনেক চেক করে। যেমন এখানে হচ্ছে একটা ফাইল তৈরি হয়, সার্ভার হইলে তৈরি হইতো, সেটা হচ্ছে error.log, এরর লগ ফাইল তৈরি হয় একটা, ওই লগে কিন্তু আবার যদি কোনো এরর মেসেজ আসে, আবার অনেক সময় হচ্ছে এখানে দেখা যায়, তো সেগুলো আবার টার্ন অন করে নিতে হয়। প্লাগইন ডেভেলপমেন্টের সময় ওই থিম প্লাগইন ফোল্ডারে এরর লগ ফাইলটা নিয়ে আসতে হয়, নিয়ে এসে দেখতে হয় যে এই প্লাগইনটা অ্যাক্টিভ করার পরে কি মেসেজ দিচ্ছে আমাকে, এই জিনিসগুলো আর কি। এটা যখন প্লাগইন ডেভেলপমেন্ট করব তখন আপনাদের দেখাই দিব। আচ্ছা, তাহলে আমরা এখন কি করছি সেটা হচ্ছে ব্লক পেজ ডায়নামিক করছি এখানে। তো ব্লক পেজ আপনারা বোধহয় ডায়নামিক করতে পারবেন, তো তারপরে ওইখানে যেহেতু পেজিনেশন আছে সেহেতু এই জিনিসগুলো একটু ভালো করে দেখতে হবে যে পেজিনেশন সহ কি করে ডায়নামিক করা যায়। আচ্ছা, এই অংশগুলো আগামী দিন দেখাই, কারণ এখানে পেজিনেশন সহ অনেক অপশনই আছে। আচ্ছা, ন্যাপ ক্লাস পেজ নেভি, বেশ ভালো, পেজ নেভি ক্লাস দেওয়ার কারণে আমাদের সুবিধা হবে। আচ্ছা, এখানে তাহলে আমরা লিস্টে আরো কিছু যুক্ত করি, সেটা হচ্ছে টেমপ্লেট ব্লক পেজ, তারপরে হচ্ছে সিঙ্গেল পেজ, এক পেজ, সার্চ পেজ, সার্চ সেটিংসও আছে, যে আমি চাচ্ছি স্পেসিফিক পেজ থেকে সার্চ করতে, স্পেসিফিক পোস্ট, অর্থাৎ পোস্ট থেকে ছাড়া সার্চ হবে না এরকম চাচ্ছি, কাস্টম পোস্টের জিনিসগুলো সার্চ করতে চাচ্ছি, এইগুলোকে হচ্ছে সার্চ সেটিংস বলা হচ্ছে। এই জিনিসগুলো আমাদের শেখা লাগবে।
হ্যাঁ, এগুলো তো আলাদা, এগুলো থাকলেই ঠিক আছে, এগুলো থাকলে আমরা এইখান থেকে শেষ করব, তারপরে এখানে যাব। ঠিক আছে, আস্তে আস্তে দেখেন, একবারে দ্রুত গেলে বুঝতে পারবেন। আর যেহেতু ডেইলি ডেইলি ক্লাস হচ্ছে, এখন দেখবেন যে মানে ইজি হয়ে যাবে। আর প্রেশার দিব না আমি, কারণ এখন যদি প্রেশার দেই, কালকে আবার ক্লাস আছে, আজকের গুলো তো আবার প্র্যাকটিস করতে হবে আপনাদের, তাই না?